এখানে আজকে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। আজকে সকালে বানিয়েছি মশালা ম্যাগি আর ডিম টিম দিয়ে ভালো করে মশলা দিয়ে বানিয়েছি। সকালের ব্রেকফাস্ট খাওয়া শুরু হয়ে গেছে, অর্ধেক মুখ থেকে বেরিয়ে রয়েছে আর টানছে হুড় 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 করে। আমিও নিয়ে নিয়েছি ওদের সাথে সাথে। তারপরে খাওয়া দাওয়া করবো আজকে ব্রেকফাস্ট, তারপরে যে রান্নাঘরে যাবো। আর ম্যাগি আমার এইভাবে বেশ ভালো লাগে। এইভাবে ভালো লাগে নাকি? ম্যাগি একটু ঝোল ঝোল না হলে, ওই স্যুপের মতো না হলে ভালো লাগে নাকি? ঝোল ঝোলে আলাদা টেস্ট, এইটার আলাদা টেস্ট। এই ব্রেকফাস্ট ছেড়ে ভেবেছিলাম রান্নাঘরে ঢুকবো, কিন্তু না, প্ল্যানে চেঞ্জ। ব্রেকফাস্ট ছেড়ে এখন দেখো এই যে রেডি সেডি হয়ে গেছি। এখন একটুখানি বেরোবো দুটো বাজারের ব্যাগ নিয়ে, বড় বড় দুটো বাজারের ব্যাগ নিয়ে। ও একটা ব্যাগ দুটো এই যে বের করে এখানে রাখলাম ফাঁকা করে। সকালে বাজার নিয়ে এসছে, খালি ছিল না, সেগুলো আবার খালি করলাম। একটা এই যে বেশি বড় আর একটা এই যে ছোট বড়, এই সব নিয়ে বেরোচ্ছি। চলো যাবো এখন হচ্ছে টব কিনতে। গাছ আছে কিন্তু টব নাই। এই যে কালকের কাছে জামা কাপড় সব আজকে আবার মেলে দিয়েছি, কালকে শুকায় নাই, কারণ কালকে তো বিকাল থেকে বৃষ্টি নেমে গেছে। ওগুলো আবার ইয়ে বেরিয়েছে, ওগুলো কি হচ্ছে, ওগুলো বীজ হচ্ছে মনে হয়। এই যে আগে কেমন বিচ্ছিরি একটা কালার হয়েছিল, এখন তাও সুন্দর লাগছে দেখতে। ওই কালারটা ওইখানে, হ্যাঁ। এরপরে এই যে লালটা হবে, লালটা ভালো লাগছে দেখতে। চলে এসছি টবের কাছে, দেখো এইটাও 35, ওইটা বইগুলোর নাও যা নেবে। হ্যাঁ নিয়ে যেতে পারবে। এবারে টবের সংখ্যা অনেক কম, আগের বারে অনেক বেশি ভ্যারাইটি ছিল, এবারে নাই। বসে দিলে কিচ্ছু হবে না। এই যে টব নিয়ে সব চলে এসেছি। এটা দেখ, তুমি তো এনেছিলে হাতে করে। এই যে বয়ে আনাটা বিশাল কষ্ট, গাড়িতে করে এতগুলো টব একসাথে। এই যে এক ব্যাগ টব এখানে নামানো হলো। এই যে আরও একটা ব্যাগে আরও কতগুলো আছে। গাড়িতে নিয়ে বসে আসতে ভয় লাগছে, মনে হচ্ছে এই এদিক হয়ে গেল ওদিক হয়ে গেল। দিনে যে মল থেকে যে চালটা আনলাম সেই চালের ভাত হবে আজকে। আর এখানে এমন বাঁধন দিয়েছে যে কাটা ছাড়া কোনো উপায় নাই। তো যে ভাত নাকি লম্বা লম্বা ভাত হবে, আর এই চালের ভাতই আজকে রান্না করতে বলেছে। তাড়াতাড়ি করে আগে ভাতটা চাপাই। এর মধ্যে আবার একটা দুটো ডালও রয়েছে। আবার তাড়াতাড়ি সময় হাতও চলে না যে লাইট টাইট করাবো। এই সময়ে এতক্ষণে রান্নাবান্না তো হয়েই যায়, ছেড়ে দাও, খাওয়া দাওয়া হয়ে বসে যাই। আজকে সবাই রান্না চাপাবো। 1:10 এখন। পনিরটা বের করি, আজকে পনির রান্না হবে। পনির কবে এনেছি, সেই ছানা এনেছিল, ছানাটাকে পনির টনির করে এই যে টিফিন করাতে ভরে রেখে দিয়েছিলাম। রসটা সব আজকে বেটে রেখে গেছি, শুধু আজকে ঝপাঝপ রান্না করবো। এই দেখো পনির। কড়াই গরম হয়ে গেছে, আর সর্ষের তেল কালকে রাত্রেবেলা ঢেলে দিল। তেল আবার ঢালতে পারি না, প্যাকেটের তেল বোতলে ঢালতে পারি না, ঢালতে গেলে অর্ধেকের বেশি সব পড়ে যায়। এখানে যে পনির কেটে নিয়েছি, মশলাটা যে আগেই বেটে রেখে দিয়ে গেছিলাম। এখানে আলুও রেডি। পনির ভাজা হয়ে গেছে, ফোড়নে দিলাম একটুখানি একটু বলে 4-5টা এলাচ। আজকে একসঙ্গে রান্না করবো, দেরি হয়ে গেছে অনেক। আলু এই যে ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে দিলাম। দিয়ে দেবো একটা, অর্ধেক টমেটো ছিল ফ্রিজে, অর্ধেক টমেটোটা দিয়ে দিলাম। আর এখানে সব মশলা এই যে একসাথে করে নিয়েছি, নুন, হলুদ, শুকনো লঙ্কা আর আদা জিরে বাটা ছিল, দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এবার দিয়ে দেবো পনিরগুলো। এবারে ভালো করে কষে নিয়ে একটু গরম জল দিলেই রেডি হয়ে যাবে আলু পনিরের রসা, আর আমাদের বাঙাল ভাষায় আলু পনিরের ঝোল। তরকারি হয়ে গেছে, দেবো একটুখানি ঘি। এই ঘি আর গরম মশলা দিলেই তরকারির স্বাদ একেবারে 10 গুণ বেড়ে যাবে। আর সানরাইজের একটু গরম মশলা, ব্যাস রেডি। পালং শাক চাপিয়ে দিয়ে যে বাইরে আসলাম, গরম লাগছে কি, চান করার আগে রান্না করি তো অত বুঝতে পারি না। যা হলো স্নান করে নিলাম, সব গরম চলে গেল। আর আজকে স্নান করে রান্না করে এসেছি, দারুণ কষ্ট হচ্ছে রান্না করে। যে ফ্যান চালিয়ে বসি, তা করতে পালং শাকটা হোক। হ্যাঁ হ্যাঁ, তোমাদের দেখাই, আমাদের এই জায়গাটা রং করা হয়েছে, ব্যালকানির জায়গাটা। ব্যালকানি তো না, আমাদের তো একটুখানি এইটুকু ব্যালকানি, তো এটাই রং করা হয়েছে আজকে। এই দেখো সুন্দর রং করা হয়েছে, এটা ব্লু রংটাই করে দেওয়া হয়েছে এখানে। আর এই যে টবগুলো, ছোটো টবগুলো নিয়ে এসছি না, এইগুলো এই যে ব্যালকানিতে যেটুকু জায়গা আছে ওইটুকু জায়গায় টবগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। ওই জন্য আর বিশেষ করে ছোটো টবগুলো আনা, যে সুন্দর ওইখানে রাখবো, তাহলে বেশ দেখতে ভালো লাগবে। 2টো বাজছে। এই যে ভাত তরকারি সব টেবিলে দিয়ে দিয়েছি। ভাত, এই যে পালং শাক রান্না হয়েছে, আর রান্না হয়েছে আজকে এই যে পনির। আর আমি একটুখানি আলু সেদ্ধ দিয়েছি আচার দিয়ে খাবো বলে।
12:30টার সময় রান্না চাপিয়ে 2টোর আগে টেবিলে ভাত তরকারি দিয়ে দিয়েছি, কিন্তু এরা কেউ এখনো চান করে আসতে পারলো না। এদের এখনো হয়ই না, একজনে মাথা চালাচ্ছে, একজনে গপুকে খাবার দিচ্ছে, মানে এখন আবার নতুন উপদ্রব হয়েছে, এই জানলা দিয়েছে, বিড়াল এসে বিছানায় শুয়ে পড়ছে। কালকে নাকি তাই করেছে, কালকে নাকি বিড়াল এসে এই ঘরে নাকি শুয়েছিল। ওর পাপা অফিস থেকে বাড়ি এসছে, বাড়ি এসে দেখছে যে বিড়াল লাফ দিয়ে ওই দিক দিয়ে বেরোচ্ছে। বাজে এখন 6টা, এই যে একটু রেডি টেডি হয়ে গেলাম, যাবো এখন একটু দিশাদের বাড়িতে, মানে আমার ভাগ্নির বাড়িতে। দিশাদের বাড়িতে যাবো, তো দিশার ছেলের কদিন আগে জন্মদিন ছিল, তো পায়েস মিষ্টি মিষ্টি পাঠিয়েছিল, তো কিছু তো আর দেওয়াই হয় নাই, তো যাওয়াই হয় নাই, দেবো কি, যাওয়াই হয়নি। আনা হয়ে গেছে 2-3 দিন আগে, তোমাদের দেখিয়েছিলাম অনলাইনে একটা গাড়ি এসছে, তো ওই গাড়িটাই ছেলের জন্য না হয়েছে, তো আজকে ফাঁকা আছি বিকালবেলায়, কিছু নাই আর কি। আর তারপরে বৃষ্টিটাও নামে নেই, কদিন তো বৃষ্টির জন্য বেরোনো যাচ্ছিল না, তো এখন সবাই মিলে তার জন্য বেরোচ্ছি, চলো যাই। Can't be afraid to leave this out. We got this far, don't know how. I see danger in us. They know we'll burn down the night. গাড়িটা দেখে এতক্ষণ এখানে আসছে। চা খাবে? ওরে ওরে ওরে, ওদিশা ওদিশা, চাটা ধর, ও ধরতে আস। হ্যাঁ 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 হ্যাঁ, চাটা দেখে তাড়াতাড়ি আমার কাছে চলে এলো, এতক্ষণ কিন্তু আসলো না আমার কাছে। একটু বিস্কুট খাইয়ে জায়গাটা শান হলে ভালো ঘুরতো, শান হলে ভালো ঘুরবে। ও দেখছে, হাঁ করে দেখছে, ও কি ব্যাপার, ও হাসছে, দেখো ভাই, হাসি দেখো মুখে ওর। হ্যাঁ, শান হলে আরো ভালো ঘুরবে, এখানটা সমান নাই বলে ইয়ে হচ্ছে। বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই হলো, প্রায় 1 ঘন্টা হয়ে গেল বাড়ি এসেছি। তো এসে মেয়েকে পড়তে বসালাম, পড়ছে এখন বসে। আমি ভাবলাম সেই সুযোগে একটুখানি জামা কাপড় কটা গুছিয়ে নিই, ভাঁজ করে তুলে নিই, নাহলে পরে এই জামা কাপড় একবার যদি রেখে দিই, আজকের রাত যদি কেটে যায়, ব্যাস কালকে আর ইচ্ছেই করবে না এগুলো গোছাই, মনে হবে যে ধুর বাবা পরে গোছাবো, না আগে এই কাজটা করি, তারপরে বাকি আবার রান্নাঘরেও যেতে হবে, রান্নাও করতে হবে আজকে। রান্নাঘরে এসে এই যে একটুখানি ডাল সেদ্ধ করলাম, আর তার মধ্যে দিয়েছি বেশ কিছু লঙ্কা, বেশ ঝাল ঝাল হবে খেতে। আর রান্না এটুকুই করলাম আজকে, আর বিশেষ কিছু করলাম না। দুপুরের পনিরের তরকারি আছে, তার সাথে ভাত আছে। এই যে মেয়ে দুপুরে পনির খায়নি, মেয়ে আজকে দুপুরে ভাত খেয়েছিল শুধু ইয়ে দিয়ে, কি বলে, আমদুধ দিয়ে, বলেই রেখেছিল যে আজকে আমি আমদুধ দিয়ে ভাত খাবো, তো আমদুধ দিয়ে খেয়েছিল। আর পনিরটাও রয়েছে, ওইটুকুই আছে, ওরও একার হয়ে যাবে, আর আমরা ডাল সেদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নেবো। এই যে ডালের সাথে একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি, আর তার সাথে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, ব্যাস এটাই একদম রাত্রেবেলায় মধু মধু লাগবে খেতে। বেজে গেছে অনেকটাই, এখন খেয়ে নিতে হবে রাতের খাবার, যেটুকুই খাই না কেন, খিদে খুব একটা নাই। দিদি বাড়িতে চা খেয়েছিলাম তো, আমার জিভ পুড়ে গেছে, আমি গরম চা খেতে পারি না, আর লোকের বাড়ি গেলে আমি চা খাই না, তাও আজকে কোন এসে খেয়ে ফেললাম কি জানি চা, কারো বাড়ি গেলে আমি চা খেতে চাই না, শুধু জিভ পড়ে যায় ভয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, কালকে আবার একটা নতুন দিন নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।